আসসালামু আলাইকুম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অধ্যয়নরত ৩ বছর মেয়াদী বিএবিএসএস প্রোগ্রামের সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ৩ বছর মেয়াদী বিএবিএসএস পরীক্ষা ২০২৪ এর পরীক্ষা রুটিন অলরেডি প্রকাশিত হয়েছে, যেটি আপনারা অনেকেই অবগত আছেন, আবার অনেকেই বিষয়টি জানেন না। তাই আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, যে সকল শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনাদের একটি শেয়ারের মাধ্যমে অনেক শিক্ষার্থীরা উপকৃত হতে পারে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেয়ে যাওয়ার জন্য এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেওয়ার জন্য। সকল প্রকার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুব সহজে সবার আগে আপনাদের মুঠোফোনে নোটিফিকেশন অটোমেটিক পেয়ে যাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেওয়া যাক বিএবিএসএস পরীক্ষা ২০২৪-এর পরীক্ষা রুটিনটির বিস্তারিত। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিএবিএসএস পরীক্ষা ২০২৪ এর পরীক্ষা রুটিনটি। আপনাদের পরীক্ষা শুরু হবে ১৯/৯/২০২৫ তারিখ থেকে এবং সর্বশেষ পরীক্ষা অর্থাৎ পরীক্ষা শেষ হবে ২৯/১১/২০২৫ তারিখ। অর্থাৎ গত বছরের তুলনায় এই বছর পরীক্ষা মোটামুটি ২ মাস এগিয়েছে এবং আপনাদের ফলাফলও গত বছরের তুলনায় ২ মাস এগিয়েই প্রকাশ হবে। অর্থাৎ আশা করা যাচ্ছে পরীক্ষার ফলাফল ফেব্রুয়ারি মাসের মধ্যেই ইনশাল্লাহ হয়ে যাবে। আপনারা একটি বিষয় অনেকে আমার কাছে জানতে চেয়েছেন, বিএবিএসএস পরীক্ষা ২০২৩ হওয়ার কথা ছিল, কিন্তু বিএবিএসএস পরীক্ষা ২০২৪ কেন রুটিনে লেখা? বিএবিএসএস পরীক্ষা ২০২২ শেষ হয়েছে, তো সেই অনুযায়ী বিএবিএসএস পরীক্ষা ২০২৩ হওয়ার কথা ছিল। আপনারা সকলেই অবগত আছেন, গত করোনার সময় ১ বছর পরীক্ষা হয় নাই, অর্থাৎ ১ বছর সেশন জট হয়েছিল। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবছর সিদ্ধান্ত নিয়েছে এই সেশন জটটি নিরসনের জন্য। সেজন্য বিএবিএসএস পরীক্ষা ২০২৩ এবং বিএবিএসএস পরীক্ষা ২০২৪ একসাথেই এই বছর অনুষ্ঠিত হবে। বিএবিএসএস পরীক্ষা ২০২৪-এ ২০২৩ ব্যাচ এবং ২০২৪ ব্যাচ এই দুই ব্যাচের শিক্ষার্থীরা প্রথম পরীক্ষা দিবেন। বিএবিএসএস পরীক্ষা ২০২৪ এই পরীক্ষা রুটিনটিতে সর্বমোট ২০১৬ ব্যাচ থেকে ২০২৪ ব্যাচ পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারাই এই পরীক্ষা রুটিনটিতে অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও ২০১৩, ২০১৪ এবং ২০১৫ ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। শুধুমাত্র এই ৩ ব্যাচের শিক্ষার্থীরা যদি ডিনোভো পদ্ধতিতে রেজিস্ট্রেশন করে থাকেন। ডিনোভো পদ্ধতি রেজিস্ট্রেশন হচ্ছে যে সকল শিক্ষার্থীরা অর্থাৎ ২০১৩, ২০১৪ এবং ২০১৫ এই ৩ ব্যাচের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে গেছে। এই ৩ ব্যাচের শিক্ষার্থীদেরকে বাউবি কর্তৃপক্ষ বিশেষ সুযোগ দিয়েছেন, যাদের ৫০% কোর্স কমপ্লিট করা আছে তারা ডিনোভো পদ্ধতিতে রেজিস্ট্রেশন করে ২০১৩ ব্যাচের শিক্ষার্থী যারা তারা সর্বশেষ এই পরীক্ষা রুটিনে অংশগ্রহণ করতে পারবেন এবং ২০১৫ ব্যাচ যারা তারা সর্বপ্রথম এই ডিনোভো পদ্ধতিতে রেজিস্ট্রেশনের মাধ্যমে এই পরীক্ষা রুটিনে অংশগ্রহণ করতে পারবেন। ডিনোভো পদ্ধতিতে রেজিস্ট্রেশন আপনারা কিভাবে করবেন এবং ডিনোভো পদ্ধতির রেজিস্ট্রেশন ফি কত, সেই বিষয়ের উপর একটি আলাদা ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে। যারা ডিনোভো পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পর্কে জানতে চান তারা ভিডিওটি দেখে নেবেন। ২০২৩ ব্যাচ এবং ২০২৪ ব্যাচ এই দুই ব্যাচের শিক্ষার্থীদের জন্য এবং আপনাদের পরীক্ষা হবে ৮টি সাবজেক্ট। বাংলা ভাষা 1, ইংরেজি, সিভিক এডুকেশন 1, সিভিক এডুকেশন 2 এই 4টি সাবজেক্ট হচ্ছে প্রথম সেমিস্টারের সাবজেক্ট। আমি আবারও বলছি, বাংলা ভাষা 1, ইংরেজি, সিভিক এডুকেশন 1 ও সিভিক এডুকেশন 2 এই 4টি সাবজেক্ট হচ্ছে ২০২৩ এবং ২০২৪ এই দুই ব্যাচের শিক্ষার্থীদের জন্য প্রথম সেমিস্টারের সাবজেক্ট। এবং দ্বিতীয় সেমিস্টারের সাবজেক্টগুলো হচ্ছে বাংলা ভাষা 2 এবং এর সাথে 3টি ঐচ্ছিক সাবজেক্ট রয়েছে। আপনারা যে সাবজেক্টগুলো নিয়েছেন সেই সাবজেক্টগুলোর পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এবং তৎপূর্ববর্তী যে ব্যাচগুলো রয়েছে অর্থাৎ তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী যারা তারা মোট 6টি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী যারা তারা মোট 6টি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এবং এর সাথে যদি আপনাদের অকৃতকার্য কোনো সাবজেক্ট থেকে থাকে সেই অকৃতকার্য সাবজেক্টগুলো অংশগ্রহণ করতে পারবেন। অবশ্যই মাথায় রাখবেন 10টির বেশি সাবজেক্ট আপনারা এক বছরে অংশগ্রহণ করতে পারবেন না। যদি কেউ ভুলে 10টির বেশি সাবজেক্ট রেজিস্ট্রেশন করেও থাকেন, আপনারা পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই রেগুলার সাবজেক্টের পাশাপাশি অকৃতকার্য সাবজেক্টগুলো মিলিয়ে মোট 10টি সাবজেক্টের পরীক্ষায় অংশগ্রহণ করবেন। যদি কেউ 10টির বেশি সাবজেক্টের পরীক্ষায় অংশগ্রহণ করে ফেলেন তাহলে কিন্তু বাউবি কর্তৃপক্ষ স্পষ্ট বলে দিয়েছে তাদের ফলাফল স্টপ হয়ে যাবে। আপনাদের পরীক্ষা 2টি টাইমে অনুষ্ঠিত হবে। একটি টাইম হচ্ছে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত এবং আরেকটি টাইম হচ্ছে বিকেল 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত। কাদের পরীক্ষা সকাল 9টা থেকে 12টা পর্যন্ত এবং কাদের পরীক্ষা বিকেল 2টা থেকে 5টা পর্যন্ত এই বিষয়টি আপনারা সাবজেক্ট দেখে মিলিয়ে নেবেন। সিভিক এডুকেশন 1 এবং সিভিক এডুকেশন 2 বাদে যে সাবজেক্টগুলোর পাশে 1 লেখা থাকবে সেই সাবজেক্টগুলো হচ্ছে দ্বিতীয় সেমিস্টারের সাবজেক্ট এবং যে সাবজেক্টগুলোর পাশে 2 লেখা থাকবে সেই সাবজেক্টগুলো হচ্ছে তৃতীয় সেমিস্টারের সাবজেক্ট। যে সাবজেক্টগুলোর পাশে 3 লেখা থাকবে সেই সাবজেক্টগুলো হচ্ছে চতুর্থ সেমিস্টারের সাবজেক্ট। যে সাবজেক্টগুলোর পাশে 4 লেখা থাকবে সেই সাবজেক্টগুলো হচ্ছে পঞ্চম সেমিস্টারের সাবজেক্ট। যে সাবজেক্টগুলোর পাশে 5 লেখা থাকবে সেই সাবজেক্টগুলো হচ্ছে ষষ্ঠ সেমিস্টারের সাবজেক্ট।
এইভাবে আপনারা আপনাদের সাবজেক্টগুলো সেমিস্টার ওয়াইজ মিলিয়ে নেবেন এবং কোন সাবজেক্টের পরীক্ষাটি কয় তারিখ এবং কয়টার সময় সে বিষয়টিও আপনারা ভালোভাবে মিলিয়ে নেবেন। অনেকে আমার কাছে জানতে চেয়েছেন একই সাবজেক্টে বিষয় কোড একটা, প্রশ্নপত্র কোড আরেকটা, আপনারা কোনটি উত্তরপত্রে ব্যবহার করবেন? আপনারা অবশ্যই প্রশ্নপত্র কোডটি উত্তরপত্রে ব্যবহার করবেন। এখানে আপনারা রুটিনে দেখতে পাচ্ছেন প্রশ্নপত্র কোডগুলো দেওয়া রয়েছে, সাবজেক্টের পাশাপাশি প্রশ্নপত্র কোডগুলো দেওয়া রয়েছে। আপনাদের জন্য উত্তম হবে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর প্রশ্নপত্রে যে কোডটি লেখা থাকবে সেই কোডটি আপনারা উত্তরপত্রে লিখবেন। তো এই ছিল শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটির বিষয়বস্তু। এখানে আরও কিছু বিশেষ নির্দেশাবলী রয়েছে যেগুলি আপনারা সকলে অবগত আছেন, আমি তারপরে একটু বলছি। মূল আইডি কার্ড ব্যতীত কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, যেটি আপনারা সকলেই জানেন। অর্থাৎ অনেকেই জানতে চেয়েছেন আপনাদের অ্যাডমিট কার্ড কখন দিবে বা কোথা থেকে দিবে। আপনাদের আলাদা কোনো অ্যাডমিট কার্ড নেই। উপাঞ্চলিক অফিস থেকে বা আঞ্চলিক অফিস থেকে বা স্টাডি সেন্টার থেকে আপনারা যে যেখান থেকে নিয়ে থাকেন না কেন, আপনাদেরকে যে স্টুডেন্ট আইডি কার্ডটি দেওয়া হয়ে থাকে সেই স্টুডেন্ট আইডি কার্ডটি হচ্ছে আপনাদের অ্যাডমিট কার্ড হিসেবে ব্যবহার হবে। অর্থাৎ পরীক্ষার হলে প্রবেশ করার সময় এবং পরীক্ষা চলাকালীন সময় অবশ্যই আপনাদেরকে এই স্টুডেন্ট আইডি কার্ডটি গলায় ঝুলিয়ে রাখতে হবে। মনে রাখবেন, এই স্টুডেন্ট আইডি কার্ডটি ব্যতীত কখনোই আপনাকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে না এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। পরীক্ষার্থীদেরকে নিজ নিজ স্টাডি সেন্টারে যোগাযোগ করে পরীক্ষা কেন্দ্র কোথায় তা জেনে নিতে হবে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেক শিক্ষার্থীদের নিজ নিজ স্টাডি সেন্টারে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে, আবার অনেক শিক্ষার্থীদের নিজ নিজ স্টাডি সেন্টারে পরীক্ষা নাও হতে পারে। আপনাদের পরীক্ষা কেন্দ্র আপনারা অবশ্যই নিজ স্টাডি সেন্টার থেকে জেনে নেবেন, অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি থেকেও জেনে নিতে পারবেন। পরীক্ষা কেন্দ্রের তালিকাটি আমার ফেসবুক পেজে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। লিথিকোডযুক্ত উত্তরপত্রে শিক্ষার্থীদের আইডি নম্বর, প্রোগ্রাম কোড 23 ও প্রশ্নপত্র কোড ইংরেজিতে নির্ভুলভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। এই বিষয়টিও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ অনেক শিক্ষার্থীদের ফলাফলের সময় দেখা যায় এবি বা পিআর আসে। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারপরেও কেন এবি আসলো, ওএমআর শিট ফিল আপ করেছেন তারপরেও কেন পিআর আসলো। আমি আপনাদেরকে বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি। অবশ্যই আপনাদের কোথাও কোনো ভুল ছিল, হয়তো আপনারা সেটি জানেন না। আপনারা বিষয়টি ভালোভাবে জেনে নেন। পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষার হলে যে অ্যাটেন্ডেন্স শিটটি আপনাদের জন্য দেওয়া হয় সেই অ্যাটেন্ডেন্স শিটে অবশ্যই আপনাদেরকে নিজ দায়িত্বে সিগনেচার করতে হবে এবং আপনাদের উত্তরপত্রে পরীক্ষার হলে যিনি দায়িত্বে থাকেন আপনারা নিজ দায়িত্বে তার সিগনেচার করিয়ে নেবেন। আবার অনেক সময় অনেকেই উত্তরপত্রের ক্রমিক নাম্বারটি অ্যাটেন্ডেন্স শিটে ভুল লিখে থাকেন বা লিখেন না। এই বিষয়গুলো যদি আপনাদের মিসিং হয়ে থাকে তাহলে অবশ্যই পরীক্ষা দেওয়া সত্ত্বেও আপনাদের অ্যাবসেন্ট আসবেই এবং পরবর্তীতে অভিযোগ করেও কোনো লাভ হবে না, এই বিষয়টি সমাধান হবে না। অনেকেই ওএমআর শিট পূরণ করার সময় ভুল করে থাকেন। ওএমআর শিট ফিল আপ করার সময় অবশ্যই আপনাদেরকে কালো বল পয়েন্ট দ্বারা বৃত্তটি সুন্দরভাবে ভরাট করতে হবে। বৃত্তটি যেন অর্ধেক ভরাট না হয় বা 4/3 ভরাট না হয়, অথবা বৃত্তটির বাহিরে যেন বল পয়েন্টের কালি না চলে যায়, এবং বৃত্তটি ভরাট করার সময় কোনোভাবেই যেন একটি ডিজিটও ভুল না হয় বা কোনো ডিজিটের ঘর ফাঁকা না থাকে, সেই বিষয়টি অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে। এছাড়াও ওএমআর শিটে স্টুডেন্ট আইডি নাম্বার, প্রোগ্রাম কোড, প্রশ্নপত্র কোড এবং আরও যা যা ফিল আপ করতে হয় সেগুলো যেন কোনোটাই বাদ না পড়ে সেটি ভালোভাবে খেয়াল রাখতে হবে। যদি এই বিষয়গুলোর মধ্যে কোনো একটি বাদ পড়ে তাহলে অবশ্যই আপনাদের পিআর আসবে এবং এটি পরবর্তীতে অভিযোগ করার পরেও সমাধান করা সম্ভব হবে না। তো আপনারা এই বিষয়গুলো ভালোভাবে মাথায় রেখে ভালোভাবে পরীক্ষা দিবেন। আপনাদের সকলের পরীক্ষা ভালো হোক এই আশাবাদ ব্যক্ত করে সকলের মঙ্গল কামনায় আজকের মতো এই ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।